নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম ধর্মের কল। কিছু গল্প ভালো, কিছু গল্প এতই মধুর, পড়বার পরে বা শোনবার পরে মনটা ভালো হয়ে যায়। এটি সেই রকমই একটি গল্প। শুনতে থাকুন আজকের গল্প, ধর্মের কল। হারাধন চট্টোপাধ্যায়ের প্রতিমার মতো কন্যা মনোরমা 15 বছর বয়সে বিধবা হইয়া গেল। সেকালের কথা। পিতা বিক্রমপুর হইতে বিষ্ণু ঠাকুরের সন্তান এক দিগ্গজ কুলীন দেখিয়া জামাতা করিয়াছিলেন। 2 বেলা মাছ ভাত খাওয়া এবং সিঁদুর পরিতে পাওয়া ছাড়া মনোরমা আর কোনো সধবা সুখের অধিকারিণী ছিল না। তথাপি তাহার এই তরুণ বৈধব্যে পিতামাতা অত্যন্ত শোকাতুর হইয়া পড়িলেন। মনোরমা তাহাদের দেখা দেখি দিন কতক একটু কাঁদিল, মুখটি ম্লান করিয়া রহিল। কিন্তু আসলে তাহার নিজের বুঝিবার সাধ্য ছিল না, তার কি বা ছিল কি বা গেল। মেয়েটির বছর 15 বয়স যদিও, কিন্তু বুদ্ধি ও প্রকৃতি শিশুবৎ। শরীরের সঙ্গে সঙ্গে তাহার মনের বৃদ্ধি এই পর্যন্ত হয় নাই। ঠিক এই সময় গ্রামে আরেকটি দুর্ঘটনা ঘটিয়া গেল। নজহরি মুখোপাধ্যায়ের 17 বর্ষ বয়স্ক পুত্র হীরালাল পিতা মাতাকে শোকে ভাসাইয়া চিতারোহণ করিল। ব্রজহরির স্ত্রী হৈমবতী অনেকগুলি সন্তানের মুখ দেখিয়াছিলেন। একে একে 5টিকে যমের মুখে সমর্পণ করিলেন। একটি যখন 12 বছরের, তখন সন্ন্যাসীরা তাকে চুরি করিয়া লইয়া যায়। সে আজ 10 বছরের ঘটনা। এখন শুধু একটি রহিল, সেটি 2 বছরের। তা যেরকম অদৃষ্ট, উহার আশাই বাকি, ভরসাই বাকি। শোকের প্রথম বেগ কতকটা প্রশমিত হইলে ব্রজহরি স্ত্রীর সহিত পরামর্শ করিলেন। গৃহ সংসার আর কাহার জন্য, চলো গিয়া তীর্থবাস করা যাও। বাড়ি বাগান বিষয় সব বিক্রয় করিয়া, গরু বাছর বিলাইয়া দিয়া, বাস উঠাইয়া কাশিতে বসিয়া পরিণাম করা যাও। এই গুণাটুকু যদি বাঁচে, তখন আবার সব হইবে। কিন্তু সংসারের মায়া বড় মায়া, গৃহত্যাগ করা বড় কঠিন। আরো কিছুদিন পরে স্থির হইল, বাস উঠাইয়া কাশী যাইবার কল্পনা আপাতত স্থগিত রাখিয়া 2 মাস তীর্থ ভ্রমণ করিয়া আসা যাও। মনোরমা এসব শুনিয়া বাড়ি আসিয়া বলিল, মা, আমিও যাব কাকিমার সঙ্গে। ব্রজহরি আরাধনের দূর সম্পর্কীয় আত্মীয়, উভয় পরিবারে বহুদিনের সম্প্রীতি। তাহার পিতামাতা উভয়ই আপত্তি করিলেন। মনোরমা কাঁদাকাটা করিল। একবেলার 1 মুঠা অন্ন তাহাও পরিত্যাগ করিতে উদ্যত হইল। চোখের জল মুছিতে মুছিতে তাহার মা তখন স্বামীকে বুঝাইয়া মত করাইলেন। কাশীর রেল তখন নূতন খুলিয়াছে। লোকের তখন কাশী যাইবার ভারী ধুম। নৌকাপথে যে কাশী যাইতে 1 মাসেরও অধিক সময় লাগিত, সেই কাশী 2 দিনের পথ হইয়া পড়িল। ইহাদের কাশী যাইবার পরামর্শ শুনিয়া ও পাড়ার কলুগিনী আসিয়া বলিল, বামন দিদি, আমাকে যদি নিয়ে যাও সঙ্গে করে, তাহলে তোমাদের চরণ সেবা করি, 2টি পেশাদ পাই, আর বাবা বিশ্বনাথের মাথায় একটু গঙ্গা জল 2 বিল্লিপত্র দিয়ে আসি। কলুগিনীর প্রার্থনা বিফল হইল না। যাত্রার দিন স্থির হইল 28শে ফাল্গুন। যাইবার উৎসাহে মনোরমা তো আহার নিদ্রা পরিত্যাগ করিল। এমন ভাবে চলিতে বলিতে লাগিল যেন তাহার সর্বনাশ হয় নাই, কপাল যেন পড়ে নাই, সে যেন সেই মনোরমাই আছে। তাহার এই প্রফুল্লতায় তাহার পিতা মাতাও
যথকিঞ্চিত সান্ত্বনা লাভ করিলেন। কাশীর বিশ্বনাথ অপেক্ষা মগরার রেল দেখিবার জন্যই মনোরমা শতগুণ অধিক ব্যগ্র হইয়া পড়িল। গ্রামের কত লোক কলিকাতা গিয়াছে, বর্ধমান গিয়াছে, তাহারা যে ব্যাখ্যাটা করে, যাহারা কোথাও যায় নাই, তাহারা 7 ক্রোশ দূর স্টেশনে গিয়া শুধু রেলগাড়ি দেখিয়া চক্ষু সার্থ করিয়া আসিয়াছে। সেই রেলে মনোরমা চড়িবে। উফ, ভাবিতেই তাহার বুক গুড়গুড় করিতে লাগিল, শরীর কাঁপিয়া উঠিতে লাগিল। শব্দে ভয় করিবে না তো? না জানি সে কি শব্দ। বর্ষাকালে জলে যখন সমস্ত মাঠ ডুবিয়া গিয়াছিল, তখন একদিন অনেক রাত্রে মার কাছে শুইয়া মনোরমা রেলের শব্দ শুনিতে পাইয়াছিল। অতি ক্ষীণ, শুধু একটা অনেক অনেক দূরের গুম 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 শব্দ। 28শে ফাল্গুন কবে আসিবে গো? মনোরমার আরাধনায় 28শে ফাল্গুন আর না আসিয়া থাকিতে পারিল না। রাত্রি 1 প্রহর থাকিতে যাত্রা করিতে হইবে। যথা সময় 2খানি গরুর গাড়ি ভাঙা লণ্ঠনের মধ্যে প্রদীপ জ্বালিয়া চক্র শব্দে সুপ্ত গ্রামবাসীর কর্ণে বিদায়ের করুণ গীতি গাহিতে গাহিতে বাহির হইয়া গেল। মগরায় যখন গাড়ি পৌঁছিল তখন বেলা 9টা। গাড়ি যখন বাজারে প্রবেশ করিয়াছে, সেই সময় অদূরে একখানা ইঞ্জিন বংশীধ্বনি করিতে করিতে ছুটিয়া আসিল। তাহা দেখিয়া মনোরমার যে আমোদ, কাকিমার গলা জড়াইয়া, ও গো কাকিমা, ওটা কি গো? একটা সময় পশ্চিমের গাড়ি দোকানে নামিয়া বিশ্রাম ও আহারাদি হইল। যথা সময় ট্রেন ছাড়িল। তখন সহসা সমস্ত উৎসাহ, সমস্ত আনন্দ মনোরমাকে ছাড়িয়া চলিয়া গেল। শব্দে তোলানিতে তাহার মাথা ঘুরাইতে লাগিল। ভয় জানালার বাইরে যাহিতেও পারিল না। শেষে হৈমবতীর কোলে মাথা দিয়া ঘুমাইয়া পড়িল। তিনি তাহার কপালে হাত বুলাইয়া আঁচল দিয়া মাথায় বাতাস করিতে লাগিলেন। রাত্রি কাটিল। পরদিন মনোরমা সম্পূর্ণ সুস্থতা লাভ করিল। জানালার কাছে বসিয়া মাঠ, ক্ষেত, নদী, পাহাড় দেখিতে ও 2 বছরের খোকাকে দেখাইতে লাগিল। পাহাড় দেখিয়া একেবারে উন্মত্ত। কোনো কোনো পাহাড় সবুজ গাছপালায় ভরা, আর কোনো কোনোটা ওরকম শুকনো পোড়া মতন কেন কাকিমা? সব পাহাড় কি আর সমান হয় বাচ্চা? সব মানুষ কেন তবে সমান? সমান? কই সমান মা? বলিয়া হৈমবতী মুখ ফিরাইয়া 1 বিন্দু জল চক্ষু হইতে আঁচলে লইলেন। কাহার জন্য? তাহার পরদিন প্রভাতে মোগল সরাইতে নামিতে হইল। সেখানে অনেক পান্না আসিয়া বসিয়া আছে। একজন ব্রজহরিকে দখল করিয়া ফেলিল। মোগল সরাই হইতে অন্য গাড়িতে রাজঘাট। রাজঘাট স্টেশন ঠিক গঙ্গার উপর। ওপারে কাশী সৌধ মন্দিরমালা নবরৌদ্রালোকে ঝকমক করিতেছে। পুণ্যময়ী জাহ্নবী সফেন তরঙ্গ তুলিয়া বহিয়া চলিয়াছেন। তাহা দেখিয়া ট্রেন শুদ্ধ লোকে জয় বাবা বিশ্বনাথজি কি জয় বলিয়া বারংবার উন্মত্তবৎ চিৎকার করিতে লাগিল। ইহারাও কাশীর পানে বদ্ধ দৃষ্টি হইয়া গলায় কাপড় দিয়া জোড়হাত করিয়া প্রণাম করিলেন। হৈমবতী বলিলেন, জয় বাবা বিশ্বনাথ, হে মা অন্নপূর্ণা, মনোবাঞ্ছা পূর্ণ করো। এত সাধু সন্ন্যাসী তোমার এখানে সেবা করছে, আমার বাছাকে যেন দেখতে পাই। দেবাদিদেব মহাদেব, বাবা বিশ্বনাথ, দোহাই বাবা, 7 দোহাই তোমার। বিশ্বনাথ বিশ্বের অল্প লোকেরই প্রার্থনায় কর্ণপাত করিয়া থাকেন। হৈমবতী সেই অল্পের মধ্যে একজন পরিগণিত হইলেন। তিনি 10 বছরের হারানো পুত্রের দেখা পাইয়াছেন। সেদিন তাহারা কাল ভৈরবের বাড়ি পূজা দিতে যাইতেছিলেন। পথে সাধনানন্দ স্বামীর মঠ। পান্ডা বলিল, মাই, साधनानंद स्वामी जी को
দেখবি না, বড়া ভারী মহাত্মা আছে। সকলে সাধনানন্দ স্বামীকে দর্শন করিলেন। স্বামী তখন অধ্যাপনায় নিযুক্ত। কয়েকজন গৈরিক বালাধারী নবীন সন্ন্যাসী বসিয়া তাহা শ্রবণ এবং তৎসম্বন্ধে প্রশ্নাদি করিতেছেন। শিষ্যমণ্ডলীর মধ্যে হৈমবতী তাহার শশীভূষণকে চিনিতে পারিলেন। আশ্চর্য পরিবর্তন! যে ছিল দ্বাদশ বর্ষীয় বালক, সে এখন পূর্ণাবয়ব দীর্ঘায়তন নবীন যুবা পুরুষ হইয়াছে। তপশ্চর্যার ফলেই হোক আর যে কারণেই হোক, তাহার বর্ণ তপ্ত কাঞ্চনের মতো প্রভাব সম্পন্ন। মস্তকের তাম্র জটাভার ললাটের ঊর্ধ্ব প্রান্তে বিচিত্র চিত্র রচনা করিয়াছে। তাহাকে পাইয়া তাহার পিতামাতা যে আকাশের চাঁদ হাতে পাইলেন, তাহা বলাই বাহুল্য। কিন্তু সে কিছুতেই সন্ন্যাস পরিত্যাগ করিতে চাহিল না। এমনকি মঠ ছাড়িয়া পিতামাতা সহিত কেদারঘাটের বাসায়ও থাকিতে সম্মত হইল না। তবে প্রত্যহ আসিয়া সারাদিন ইহাদের সঙ্গে যাপন করিত। সপ্তাহকাল এইভাবে কাটিলে একটু গোলযোগ ঘটিল। যতদিন হইতে উপন্যাস লেখার সৃষ্টি হইয়াছে, কোনো কোনো পণ্ডিতের মতে আরও পূর্ব হইতে, অর্থাৎ যতদিন হইতে পৃথিবী নরনারী সম্পন্ন এবং নরনারী হৃদয়ে নয়ন সম্পন্ন হইয়াছে, ততদিন হইতেই এই গোলযোগ ঘটিয়া আসিতেছে। অন্যের ও প্রথম প্রথম নিজেরও অগোচরে এই সন্ন্যাসীবর মনোরমার প্রতি একটু বেশি রকম চাহিতে লাগিল। সে দেখে আর দেখে, মনোরমার বুকের মধ্যেও কেমন একটা নূতন ভাবের তরঙ্গ খেলিতে থাকে, কেমন একটা অস্বস্তি, কেমন একটা শোক। একদিন এই চোখের ও বুকের ভাষা মুখের ভাষায় পরিণত হইবার উপক্রম করিল। খোকা ঘুমাইতেছে, গৃহে আর কেহ নাই। শুনিল তাহার পিতামাতা গঙ্গা স্নান করিতে গিয়াছেন, কলুগিন্নি বাজারে গিয়াছে। জিজ্ঞাসা করিল, হ্যাঁ, তুমি আজ গঙ্গা স্নানে যাওনি? আমার একটু অসুখ করেছে। শশী ব্যস্ত হইয়া বলিল, অসুখ করেছে? হাত দেখি। মনোরমা হাত বাড়াইয়া দিল, হাসিয়া বলিল, তুমি বদ্যি নাকি? উত্তর না করিয়া শশীভূষণ নাড়ি পরীক্ষা করিতে লাগিল। তাহার পর কপালে হাত দিয়া বলিল, ইস, খুব গরম যে। মনোরমা হাসিয়া বলিল, খুব বদ্যি হয়েছ, আমার মোটেই জ্বর হয়নি। হয়নি তো কি, তোমার কপাল ভারী গরম। ও ও বোধহয় আগুনের তাতে বসে থেকে। আচ্ছা, আগুনের কাছ থেকে সরে এসো, দেখি ভালো করে হাত দিয়ে। বলিয়া শশীভূষণ মনোরমার হাতটি ধরিয়া তাহাকে সরাইয়া তাহার সুন্দর কোমল হাত নিজের একটি হাতে সতৃষ্ণভাবে আলিঙ্গন করিয়া ধরিল। অন্য হাতের অঙ্গুলি দিয়া নাড়ি পরীক্ষা করিতে লাগিল। মনোরমার মনে কিরকম একটা ভয় হইতেছিল, একটা যেন না না শব্দ উঠিতেছিল। তাহার পা স্পষ্টই কাঁপিতেছিল, আর বোধহয় শরীরও। শশী বলিল, মনো। এই প্রথম মনো বলিল, পূর্বে বরাবর মনোরমা বলিয়াছে। মনোরমা বলিল, কি? ভারী আশ্চর্য! চুপি চুপি কি বলিবার এমন কি প্রয়োজন ছিল? বোধহয় হৃদযন্ত্রের অভ্যন্তরে রক্তটা একটু বিশেষভাবে সঞ্চালিত হইতে থাকিবে, কথার স্বরটা ভারী নামিয়া যায়। কিছুক্ষণ কাটিল, আর কোনো কথা হইল না। শেষে বাহিরে কলুকিন্নি স্বর শোনা গেল, উমা, এরা যে এখনো ফেরে না গো, ঠাকুর দেখে ফিরবে নাকি? আমি তবে যাব কার সঙ্গে? শশী মনোরমার হাত ছাড়িয়া বাহির হইল। বলিল, কলুগিন্নি, কোথায় গিয়েছিলে? কলুগিন্নি বলিল, কে দাদা ঠাকুর, পেন নাম হই। এই দেখো না, হাত পয়সার এই দত্তা থোর, দেশে হলে কেউ ছোঁয়েও না। বললাম তো,
মাগি ক্যারল ব্যারল করে কি সব বললে কিছুই বুঝতে পারলাম না। গাল দিচ্ছে মনে করে আমিও যা নয় তাই বলে গাল দিয়ে চলে এলাম। শশীভূষণ এর নালিশে কিছুমাত্র মনোযোগ না করিয়া প্রস্থান করিল। সেদিন সারাদিন আর শশী আসিল না। মঠে গিয়া নিজের ঘরের দুয়ার বন্ধ করিয়া দিল। প্রথমে কিছুক্ষণ চুপ করিয়া বিছানায় পড়িয়া রহিল। মনে হইতে লাগিল যেন নেশা হইয়াছে, মাথাটা যেন ঝাঁঝা করিতেছে। মস্তিষ্ক একটু শীতল হইলে মনে হইতে লাগিল আজ সে মহা একটা দুষ্কর্ম করিয়া আসিয়াছে। নিজের চিত্তচাঞ্চল্যের বিষয় সে অনবগত ছিল না, তাহার জন্যে সে নিজেকে ক্ষমা করিত। এইরূপ চিত্তচাঞ্চল্য পূর্বে কখনো কখনো হইয়াছে, কিন্তু মনের পাপ কর্মে কখনো আত্মপ্রকাশ করে নাই। এই চাঞ্চল্য রক্ত মাংসের, দূরবচ্ছেদ্য ধর্ম উন্মূলন করিবার উপায় নাই। সহ্য করিতে হইবে, সংযত থাকিতে হইবে, ইহাই ধার্মিকের সজ্জনের কর্তব্য। কিন্তু অদ্যপ্রভাতে সেই সংযম তাহার কোথায় গেল? আজ সে কি করিয়া বসিল? আর কখনো আকাঙ্ক্ষা লইয়া কোন স্ত্রী জাতিকে স্পর্শ করে নাই। আজ কি হইল? নিজের প্রতি ধিক্কারে অনুশোচনায় শশীভূষণ অস্থির। উফ, এই তার সন্ন্যাস ধর্ম! এত গর্ব, এত তেজ, সব মুহূর্তের মধ্যে পথকর্দমে লুণ্ঠিত হইল। পুরাণ স্মরণ করিল। অপ্সরা পাঠাইয়া দেবতাগণ মুনিগণে তপভঙ্গ করিবার চেষ্টা করিতেন, চিৎ শক্তির পরীক্ষা লইতেন। সে কত কঠিন পরীক্ষা! তাহার তুলনায় এ কি? কিছুই নয়, পরীক্ষাই নয়। তবু তো তাহার এই লজ্জাকর পরাজয়। ক্রমে মনে হইল মুনিগণের শত শত বর্ষের সাধনা, সে তো পরশ জন্মগ্রহণ করিয়াছে মাত্র। আর 10 বৎসর সে যাহা করিয়াছে তাহা তো তপস্যাই নহে। খান কতক ব্যাকরণ পড়িয়াছে, কাব্য পড়িয়াছে, দর্শনের সূত্র মুখস্থ করিয়াছে, শ্রুতির ভাষ্য নকল করিয়াছে মাত্র। একটু একটু করিয়া তাহার মনে সান্ত্বনার আলোক ক্রমে পড়িতে লাগিল। ভাবিল, আহ মরি, মুনিগণই কি চিৎ শক্তির পরিচয় দিয়াছেন, অধিকাংশই তো পরাজিত। পুরাণের আরো অনেক কথা মনে পড়িতে লাগিল। তাহাতে আত্মসান্ত্বনার পথ আরো পরিষ্কৃত হইতে লাগিল। তখন চিন্তা করিল, এ ভ্রম মনে পোষণ করা কেন? সে তো সন্ন্যাসী নহে, বিদ্যা শিক্ষার জন্য এতদিন ব্রহ্মচর্য ব্রত পালন করিতেছিলেন মাত্র। তাহার পিতামাতার সপ্তাহব্যাপী করুণোক্তিগুলি ক্রমে ক্রমে মনে পড়িতে লাগিল। আমার আর কেউ নেই বাবা, বাড়ি চল, আমার ঘর অন্ধকার, আমার চোখের মণি তুমি, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করে সংসারী হও বাবা। ধরো যদি সে বিবাহই করে, যদি সে সংসারী হয়, তাহা হইলে কি হয়? কি ভয়ানক! তাহা কখনো হয়? গুরু সাধনানন্দ কি বলিবেন? সহাধ্বী বৃন্দ, বালগোপাল করুণানন্দ, মাধ্যোপাধ্যায়, সীতাপতি কি বলিবে কি? তখন ভাবিল, কি আশ্চর্য! কে কি বলিবে, কে কি বলিবে না, তাহা ভাবিয়া আমি নিজের কর্তব্য স্থির করিব? কি বলিবে? যা ইচ্ছা বলুক, যত পারে হাসুক, যত ছিলম খুশি গাঁজা ভস্য করুক, আমার তাহাতে কি আসিয়া যাইবে? নিজের ভবিষ্যৎ জীবন কল্পনা করিতে চেষ্টা করিল। এ চুল নাই, গৈরিক বসন নাই, দেশে গিয়াছে, বিবাহ করিয়াছে, ঘরে বধূ। দেখি কেমন বধূ? মনোরমা। ছি, মনোরমা নহে, মনোরমা নহে, আর কেহ। কিন্তু মন মানিল না। মালকের হাত হইতে একটি খেলনা কাড়িয়া লইয়া সেটি লুকাইয়া অন্য শত শত খেলনা তাহার হাতে দিলেও সে যেমন আছড়াইয়া ফেলে, শশীভূষণের প্রণয়ের শিশুও সেইরূপ মনোরমা ভিন্ন
অন্য কোনো দেবনারী বা কিন্নরী বধূকে বধূত্বে বরণ করিতে চাহিল না। তখন হঠাৎ 1 বছরের পুরাতন একটি ঘটনার কথা মনে হইল। 1 বছর পূর্বে বিদ্যাসাগর মহাশয়ের এক শিষ্য বিধবা বিবাহের শাস্ত্রীয়তা বিচার করিতে কাশী আসিয়াছিলেন। কাশীর পণ্ডিত সমাজে সেই কি উত্তেজনা তখন জ্বলিয়া উঠিয়াছিল। লোকে সে পণ্ডিতকে কত না বিদ্রুপ করিয়াছিল, কত না কঠিন কথা বলিয়াছিল। একজন প্রস্তাব করিয়াছিল, ইহার টিকি কাটিয়া আঠা দিয়া পশ্চাৎ ভাগে জুড়িয়া লেজ বানাইয়া দাও। সেই পণ্ডিতের যুক্তিতর্ক শশী মনে মনে আলোচনা করিতে লাগিল। জানালা খুলিয়া ঘরে আলো আনিয়া নিজের পুঁথিপত্র বাড়িল। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর, রঘুনন্দন পাতা উল্টাইয়া বিসংবাদের শ্লোকগুলি পড়িতে লাগিল। তাহার টিকা ভাষ্য পড়িল। স্বার্থের নূতন আলোকে সকল শ্লোকের অনুকূল অর্থই উপলব্ধি করিল। বিধবা বিবাহের আইন লইয়া বঙ্গদেশে কি প্রকার আন্দোলন হইয়াছিল সে জানিত না। সে ছিল কাশীতে। কাশীর পাণ্ডাগণ বিরোধ উত্থাপন করিলেন বটে, কিন্তু 2-1 মতও দিয়াছিলেন। বঙ্গদেশের উদ্যোগে আইন পাশ হইল বলিয়া কাশীর পণ্ডিতগণ তাবৎ বাঙালিকে খ্রিস্টান বলিয়া নিন্দা করিয়াছিলেন। সুতরাং শশীভূষণ সিদ্ধান্ত করিল, বাঙালির চক্ষে এটি আর নিন্দনীয় নহে। সন্ধ্যার পূর্বে স্থির করিল মনোরমাকে যথাশাস্ত্রে বিবাহ করিবে। এই সকল শাস্ত্র দেখাইয়া, যুক্তি দেখাইয়া উভয়ের পিতামাতাকে সমতে আনয়ন করিবে। হায় বালক! যখন বাহির হইল তখন বিশেষরের আরতির ঘণ্টা বাজিতেছে। দলে দলে লোক মন্দিরাভিমুখে ছুটিয়াছে। কি সুন্দর সুগম্ভীর দৃশ্য! সহস্র কণ্ঠোচ্চারিত মন্ত্রময় বন্দনা গান। আরতির পর শশীভূষণ কেদারঘাটের বাসায় আসিল। দেখিল বাড়িতে মনোরমা ছাড়া আর কেহ নাই। শশীকে দেখিয়া মনোরমা আহ্লাদে চঞ্চল হইয়া উঠিল। মনো, সবাই কোথা? তারা সব আরতি দেখতে গেছেন, এখনো তো ফেরেননি। আমিও আরতি দেখতে গিয়েছিলাম, ভিড়ে বোধ হয় তাদের দেখতে পাইনি। তারা অন্নপূর্ণার আরতি দেখে ফিরবেন হয়তো। কেমন আছো মনো? ভালো আছি। সারাদিন আসেননি কেন? এই তো এবার যে এলাম, এখন আর শিগগির যাচ্ছি না, তা জানো? সত্যি? মঠে যাবে না? না, মঠ ছেড়ে দিয়েছি। এবার সংসারী হব, বিয়ে করব মনো। সত্যি? কাকিমা তাহলে খুশি হবেন, কত ঠাকুর দেবতাকে মানত করেছেন। বলিয়া মনোরমা ঘামিতে লাগিল। দুইজনে অনেক কথা হইল। যে কথা চোখে চোখে অনেকবার হইয়া গিয়াছিল, সেই কথা মুখে মুখেও হইল। শশী বলিল, বিধবার বিবাহ এখন শাস্ত্রসঙ্গত হইয়াছে। সে উভয়ের পিতামাতাকেই বুঝাইয়া তাহাকে বিবাহ করিবে। মূঢ় বালিকা সংসারের কিছুই জানিত না। এই কথাই ধ্রুব সত্য বলিয়া বিশ্বাস করিল। বিধবার বিবাহ হইবে এমন একটা কানাঘুষা সেও শুনিয়াছিল কিনা। শশীভূষণকেই মনে মনে স্বামী বলিয়াই গ্রহণ করিল। শশী বলিল, আজ রাত্রেই তবে মাকে বলি। মনোরমা বলিল, না, দেশে গিয়ে বলো। শশী মনোরমার হাতটি ধরিয়া বলিল, কেন মনো? তাহলে আমার ভারী লজ্জা করবে, আমি আর তোমার সঙ্গে কথা কইতে পারবো না। এই বাড়িতে যতদিন আছি ততদিন বলো না, তোমার দুটি পায়ে পড়ি। শশী বলিল, বেশ, তবে দেশে গিয়েই বলবো। পিতামাতা ফিরিলেন। শশীর মা যখন শুনিলেন শশী আর মঠে যাইবে না, বাড়িতেই থাকিবে, তিনি হাতে স্বর্গ পাইলেন। মনের সুখে বেশি করিয়া ঠাকুর দেখিয়া বেড়াইতে লাগিলেন। এই দুটি যুবক যুবতীও বেশি করিয়া পরস্পরের নিরালা সঙ্গলাভ করিতে লাগিল। শশীর পিতামাতা বড় অদূরদর্শী। অবশ্য শশী বা মনোরমা যে পরস্পরকে বিবাহ করিবার কথা ভাবিতেও পারে,
এ তাহাদের মস্তিষ্কে প্রবেশ করে নাই। তথাপি এই দুইজনের প্রতি তাহাদের একটা কর্তব্য ছিল। ইহাদের নিভৃত সাক্ষাতের অবসর দেওয়া অবশ্যই তাহাদের উচিত ছিল না, কিন্তু দুইটি কারণে তাহাদের এই ভ্রান্তি উপস্থিত হইয়াছিল। প্রথম শশীর বিদ্যাবুদ্ধি, ধার্মিক তত্ত্ব, দ্বিতীয়ত সন্তান স্নেহ। আমার ছেলে দেবতুল্য, সে কখনো ইত্যাদি। শেষে দেশে ফিরিবার সময় হইল। শশীর মাতা ক্রমাগত মনোরমার সঙ্গে পরামর্শ করিতেন, কাহার মেয়ের সঙ্গে শশীর বিবাহের সম্বন্ধ করা যাইবে। একদিন নির্জনে শশীর কাছে এইসব গল্প করিতে করিতে মনোরমা বলিল, মাকে যখন তুমি বলবে যে আমাকে বিয়ে করবে আর শাস্ত্র থেকে সব দেখিয়ে দেবে যে এতে আছে, তখন মার ভারী আহ্লাদ হবে বোধ হচ্ছে। মনোরমা মনে করিত, এই আমার শ্বশুর, এই আমার শাশুড়ি। ভাবিত, আমি যে ইহাদের পুত্রবধূ হইব তাহা এখনো জানিতেও পারিতেছেন না। কি মজা! সকলেই দেশে ফিরিলেন। শশীভূষণকে দেখিয়া সকলেই আশ্চর্য হইয়া গেল। তাহার বাংলা কেমন বাঁকা বাঁকা হিন্দি সুরের হইয়া গিয়াছে। হৈমবতী দেশে আসিয়াই শশীর বিবাহের জন্য পাত্রী খুঁজিতে আরম্ভ করিলেন। শশী তাহাকে বলিলেন, মা, তোমার সঙ্গে একটা কথা আছে। কথাটা বলিল। শুনিয়া মা আকাশ হইতে পড়িলেন। শশী বলিল, সে কি মা, শোনোনি? বিধবা বিবাহ যে প্রচলিত হয়েছে, আইন হয়েছে। মা বলিলেন, আইনের মুখে আগুন, ইংরেজরা ম্লেচ্ছ, ওরা আইন করবে না কেন? ইংরেজরা ম্লেচ্ছ, কিন্তু বিদ্যাসাগর মশাই, তিনি যে পরম পণ্ডিত, পরম হিন্দু, তিনি প্রমাণ করেছেন। মা বিদ্যাসাগরের প্রতি এমন একটা কটূক্তি করিলেন যাহা লেখনীর মুখে আনয়ন করাও অসাধ্য। শশীভূষণ ভারী হতাশ হইল। ভাবিল, মা নিরক্ষর, আমার পিতা শাস্ত্রদর্শী, তিনি বুঝিবেন। পিতা শুনিয়া কানে আঙুল দিয়া কহিলেন, ছি ছি ছি, এতদিন শাস্ত্র চর্চার এই ফল তোমার? শশী শাস্ত্রের তর্ক বাড়িতে চাইল। পিতা বলিলেন, মহাভারত, এই কথার আলোচনাতেও পাপ আছে। শশী বিদ্যাসাগর মহাশয়ের কথা বলিল। পিতা বলিলেন, বিদ্যাসাগর হোটেলে খায়, এই কথা আমি সকর্ণে শুনেছি। একবার কোথাকার স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক পণ্ডিতের দেখা হয়। পণ্ডিত জানিত না যে ইনি বিদ্যাসাগর। সে তর্কের মুখে বলিয়াছিল, বিদ্যাসাগর হ্যাটকোট পরে, হোটেলে খায়, আমি স্বচক্ষে দেখেছি। বিদ্যাসাগর মহাশয় হাসিয়া বলিলেন, বিদ্যাসাগরকে চেনো তাহলে? সে উত্তর করিল, চিনি না, বিলক্ষণ চিনি, কতবার দেখেছি। এই গল্প বিদ্যাসাগরের জীবনীতে আছে। ইহার অপেক্ষা প্রবলতর বিরুদ্ধ যুক্তি আর কি হইতে পারে? শশী যখন দেখিল পিতার কাছেও কুল পাইল না, তখন হতাশ হইয়া নিজের শয়ন কক্ষে আসিয়া দুয়ার বন্ধ করিল। ঠিক এই সময় ও পাড়ার একটি কুটিরে শশীভূষণের নাম উচ্চারিত হইতেছিল। কলুগিন্নি তাঁতি দিদি সহিত কাশির গল্প করিতেছিল। তাঁতি দিদি বলিল, আহা, আপনির ভাগ্যই ভালো, সে ছেলেটা যখন মরে গেল আমরা মনে করলাম মাগি শোকে পাগল হয়ে যাবে। ধর্মকর্মের ফল আছে বই কি দিদি, এই দেখো, ধর্ম করতে কাশি গেল বলেই না হারা ছেলেটিকে পেলে। খাসা ছেলে, রাজপুতুরের মতন চেহারা, নিষ্ঠে শরীর কি না? কলুগিন্নি মুখ বাঁকাইয়া বলিল, নিষ্ঠের কথা আর বলে কাজ কি? কলিকালে আবার ধর্ম আছে না নিষ্ঠে আছে? তাঁতি দিদি শুনিয়া অত্যন্ত কুতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, কিরকম কিরকম? কিরকম আবার? আমার মাথা আর মুন্ডু। অতঃপর চুপি চুপি অনেক কথা হইল। তাঁতিনি শুনিয়া অবাক হইয়া বলিল, গলায় দড়ি, গলায় দড়ি।
কলুগিন্নি অবশ্যই সাবধান করিয়া দিল, কাউকে বলিস নে দিদি, দরকার কি আমাদের কথায় থাকবার? যে আগুনে হাত দেবে সে নিজেই পুড়ে মরবে। তাঁতিনী বলিল, দরকার কি বোন, এই কথা কি আর কাউকে বলবার না কারো শোনবার? কাউকে বলতে হবে না, ধর্মের কল আপনি বাতাসে নড়ে যাবে। সপ্তাহ মধ্যে গ্রামে ডিডি পড়িয়া গেল। মনোরমার পিতা হারাধন চক্ষু রক্তবর্ণ করিয়া শশীর পিতা বজ্রহরির বৈঠকখানায় প্রবেশ করিলেন। দুয়ার বন্ধ করিয়া দুজনে অনেক পরামর্শ হইল। ঘণ্টাখানেক পরে বজ্রহরি বাহির হইয়া শশীভূষণকে আনিয়া সেই ঘরের দুয়ার বন্ধ করিলেন। ইহার পর হারাধন প্রচার করিলেন, তাহার কন্যা মনোরমার হৃদরোগ উপস্থিত হইয়াছে, ডাক্তার দেখাইতে কলিকাতায় যাইবেন। সপরিবারে কলিকাতা যাত্রা করিলেন। কয়েক দিবস পরে গ্রামের লোক শুনিল শশীভূষণ আবার কাশীর মঠে ফিরিয়া গিয়াছে। আরও কয়েকদিন পরে শুনিল মনোরমার মৃত্যু হইয়াছে। কলিকাতায় বিদ্যাসাগর মহাশয় স্বয়ং উপস্থিত থাকিয়া বড় কন্যাকে আশীর্বাদ করিলেন। সুপারিশের চিঠি দিয়া কলেজে শশীভূষণকে সংস্কৃতের অধ্যাপক করিয়া পাঠাইলেন। এখন শশীভূষণ পেনশন লইয়া কাশীবাস করিতেছেন। ছেলে মেয়ে অনেকগুলি। মাঝে মাঝে সুপক্ষ টিকিটি নাড়িয়া স্ত্রীর হাতখানি হাতে লইয়া সন্দেহে তাহাকে বলেন, বলি ব্রাহ্মণী, তোমার হৃদরোগটা কেমন আছে? শেষ হলো আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ধর্মের কল। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য। প্রতিদিনই একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রতিটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।